তাপে ব্যতীত চিতে নাই বাদিলে কেউ শান্ত না, দুঃখ যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানিক হয়, সংসার সম্রাঙ্গনে করযুদ্ধ দৃঢ় প্রাণে, ভয় ভীত হয়েও না মানব, করযতন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, অহে জীব করুণা সুখের আশ, করুণা দুঃখের ফাঁস, ধৈর্য ধরো বাদো বাদো বুক, শতদিকে শত দুঃখ আসুক আসুক, এই সংসার জনন্ত ক্লান্ত জ্বালা, পুরে হবে খাট থাকে যতটুকু, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ক্ষয় নাই, তাই না? বিভিন্ন শিল্পী, তবে এটা আমি সংকলিত করছি, নিজের একটা মনোবল বাড়ে, নিজে যখন বলি মনের ভিতরে একটা চাঙ্গা চাঙ্গা ভাব। এখানে যে আসছেন আজকে, যেমন নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। এখানে যে আসছেন কেন আসছেন? আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি একটু বিনোদনের ঘোরাফেরার জন্য। এখানে তো একটা কনসার্ট হচ্ছে। ওই নাচতেন কোথায়? হ্যাঁ, এখানে তো একটা কনসার্ট হচ্ছে, জি জি, গান শোনা হয়। গান শুনি অবশ্যই, মাঝে সাথে শুনি, কিন্তু মনটাকে এখনো, যদিও বয়স 47 হয়ে গেছে গান, কিন্তু এখনো মনে করি আমার বয়স 21 বছর। কারণ আমি আমার ওয়াইফকে নিয়ে আসি, এখন একটু তারপর নামাজ ছাড়ি নাকি, এখন কিন্তু মসজিদে নামাজ পড়ে আসি, কারণ আমি আল্লাহকে ভয় করি, হালাল হারাম বাইসে চলি, এই আর কি। তবে একটা মজার কবিতা বলি, আজ পুতুলের গায়ে হলুদ, কাল পুতুলের বিয়ে, পুতুলে যাবে শ্বশুর বাড়ি ঘুমটা মাথায় দিয়ে, কে নাচবে কে গাইবে কেন, ঘরে আছে শালিরা দুই বোন, নাচবে তারা তার দিনে দিন ভুলিয়ে বরের মন, রাগ করো না ও গো সোনার বর, খাট দিয়ে পালন দিয়ে সাজিয়ে দেবো ঘর, তবুও পরে রাগ থামো না, বরকে লাল টুকটুকে বউ দেওয়া হলো, পরে রাগ থেমে গেল। ভালো থাকবে সবাই। শালি আছে? জি, এক শালি। আমার ওয়াইফই আমার সবকিছু, এটা আমার সাথে আসছে, হ্যাঁ, তাকে আমি সবকিছু মনে করি, দেখি ঠিক আছে, সবকিছু মনে করি, আমার বন্ধু বলেন, হ্যাঁ, আমার সহযাত্রী বলেন, আমার ফ্রেন্ড বলেন, আমার প্রেমিকা বলেন, everything। হ্যাঁ, তো তাকে নিয়ে ঘুরতে আসছে। এই জন্য রাস্তায় কোথায়? না আছে অবশ্যই। যদি হারিয়ে যায়, না হারিয়ে গেলে লোকেশন দিয়ে রাখছি, কিন্তু এই মাথা মাঝখানে খারাপ থাকবে, আর ওই মাথা হারাই তো, তাহলে ওই যে উড়ো জাহাজের নিচে দিয়ে খারাপ থাকবে, লোকেশন একটা দিয়ে রাখছি। বিয়ে করেছেন কি প্রেম করে নাকি? না, বিয়ে করেছি আর বিজনেস করে। আচ্ছা, বিয়ের পরে প্রেম করেছেন? তবে একটা কথা, একটা মেসেজ আমি দিতে চাই সবার জন্য, সেটা হয়েছে, কেউ যদি বিয়ে করেন, তার স্ত্রীকে যদি কোনো সার্টিফিকেট থাকে, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, যদি কোনো সার্টিফিকেট থাকে, সেটা আস্তে আস্তে নষ্ট করে ফেলবে। কারণ তাকে যদি আপনি উপরে উঠাতে চান, তাহলে একটা পুরুষ মানুষ যখন ইনকাম করে, তখন তার ফ্যামিলি কিভাবে ভালো থাকবে সে চিন্তা করে, আর একটা মহিলা যদি ইনকাম করে, তার স্বামীরা কিভাবে বেটার একটা স্বামী হয়, সেই মাথায় সেটা ঘুরবে। অতএব তাকে যেভাবে আর কি রাখা যায়, আল্লাহ আল্লাহ ভয় দেখা রাখা যায়, সেটা সেভাবে বেঁচতে হবে, তাই না? আজকে কার গান শুনবেন এখানে? আমার ভাগ্যে যেটা আছে, যেটা সেখানে আছে, যেটা আমার নসিবে আছে, তবে আমি চাইবো সবাই একটা বিনোদনমূলক কিছু হোক, সবার মনে একটা আনন্দ ফিল হয় সবার ভিতরে। জেমসের গান শোনা হয় কিনা? হ্যাঁ, অবশ্যই জেমসের গান তো মোটামুটি শুনি আর কি। আপনি কি গান পারেন? গান বলতে পারি বলতে, কবিতা তো পারেন, গান পারেন? গান তো তেমন গাওয়া হয় না। ইসলামিক গান হ্যাঁ, আরবিকে গান শোনানো হয়? শোনাই, সেটা অবশ্যই শোনাই, কম বেশি শোনাই। আচ্ছা, আজকে আমরা শুনতে পারি কি গান পছন্দের, যে গান কি গান? আপনি ইসলামিক একটা গান শোনেন? ইসলামিক গান আসলে কি ইসলামিক গানটা একটু কমই বলি, তা আমি চেষ্টা করি। তবে আজকে একটা আমার কাছে খুব খারাপ লাগছে, একটা লোক যখন যায়, আপনারা পুরাপুরি কেন এখানে আসছেন, তবে দিলে আমি তো কষ্ট পাইছি, কিন্তু এটা আমরা কেন আসছি, আমাদের মনের একটা খোরাক আছে না বলেন, এটা হয়েছে আমাদের যাতে আমরা বেঁচে থাকার একটা অনুপ্রেরণা না, অবশ্যই একটা অনুপ্রেরণা, কিন্তু আমাদেরকে বলে পুরাপুরি কেন আসছে, আমরা তো আসি, আমরা চাই যে হালাল, আমাদের চাই ইসলামের কি আর বলবো, আসেন, আমি সবার একটা মেসেজ দিই, আসেন ইসলামের পথে চলি, হালাল খাবার খাই, একসাথে জান্নাতে যাই, এটা আমার মনের থেকে একটা মেসেজ সবাই। ঘোরাফেরা কি প্রতিটা মানুষের জন্য প্রয়োজন আছে? অবশ্যই এটা একটা মনের খোরাক, এটা একটা মনের খোরাক, প্রত্যেকটা মানুষের জন্য যে কোনো বিনোদন আসলে, প্রত্যেকটা বছর আসলে, একটা সুযোগ পাইলে সে যাতে তার নিজে
আমার জন্য যে পরিশ্রম করে, আমাকে যে ভালোবাসে, আমার যে খেয়াল রাখে, আমি তাকেই ভালোবাসবো। যে আমাকে অ্যাভয়েড করে, যে আমাকে ঘৃণা করে, তার ভালোবাসার প্রশ্নই ওঠে না। তুমি আমাকে অ্যাভয়েড করছো, ওকে আলহামদুলিল্লাহ, তাকে আর আমার দরকার নেই, কারণ সে আমাকে অবহেলা করছে। আর যে আমার খেয়াল রাখতেছে, আমার কাপড় চোপড় ধুইতেছে, আমার সমস্ত দিক খেয়াল রাখতেছে, খাবার দিক খেয়াল রাখতেছে,